নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকের রেসিপি সয়া কিমা পাও ভাজি। সয়াবিন দিয়ে তো আমরা অনেক রান্নাই করে থাকি। সয়াবিনকে যদি এভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ইয়াম্মি হয়। আজকে এই রেসিপিটি বানানোর জন্য কিছুটা সয়াবিনকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট মতো জলে ভিজিয়ে রাখার পর হাতের সাহায্যে সয়াবিনগুলোকে চাপ দিয়ে জলগুলো বের করে আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। এরপর আমি সয়া চাংগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে কিমার মতো পেস্ট করে নিয়েছি। সয়া কিমাকে মিক্সি থেকে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। রান্নার শুরুতে একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে একটু বাটার দিলাম। এবার তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা খুব সুন্দর ভাজা হচ্ছে। এই সময় একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে লো করে রেখে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি একটু আদা রসুন গ্রেট করে রেখেছি, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি একটু টমেটো কেটে রেখেছি, সেটা প্যানের মধ্যে দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। টমেটো একটু ভাজা মতো হয়েছে। ঠিক এই সময়ে পরিমাণ মতো নুন দিয়ে রান্নাটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর এবার আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে কষানোর সময় পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর একটু সেদ্ধ করে রাখা মটরশুঁটি মশলার মধ্যে দিয়ে আর একটু সময় ভালো করে রান্না করে নিতে হবে। 1 চামচ মতো কসৌরি মেথি তাওয়াতে একটু রোস্ট করে নিয়ে হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময়ে সয়া কিমাটা প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু সময় রান্না করতে হবে। সয়া কিমাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই সয়া কিমার মধ্যে 2 চামচ মতো পাওভাজি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়া কিমার পরিমাণ অনুযায়ী পাওভাজি মশলাটা বুঝে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে লো করে রেখে রান্নাটা করতে হবে। পাওভাজি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু জল সয়া কিমার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। এই বৃষ্টির সময় সন্ধেবেলা বা রাতের খাবারে এরকম গরম গরম পাওভাজি পেলে কিন্তু বড্ড ভালো লাগে। রান্নাটার মধ্যে আমি এবার লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়া কিমা আমার তৈরি হয়ে গেছে। এই সময় আমি একটু বাটার দিয়ে সয়া কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি না চাও তাহলে বাটারটা না দিতে পারো। রান্নার এই সময়ে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে সয়া কিমার মধ্যে একটু জল মতো রয়েছে সেটা আমি শুকনো করে নেব। সয়া কিমা তো তৈরি হয়ে গেল। এবার আমি ব্রেডটাকে একটু সেঁকে নেব। ব্রেড সেঁকে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে বাটারটাকে প্যানের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাটারের মধ্যে অল্প পরিমাণ পাওভাজি মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ধনেপাতা কুচি পাওভাজি মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার পাওভাজির ব্রেডটা আমি মশলার মধ্যে নিয়ে দুটো পিঠ ভালো করে একটু সেঁকে নেব। এইভাবে আমি পাওভাজি ব্রেডটা তৈরি করে নিলাম। ব্রেড প্যানের মধ্যে দিয়ে এইভাবে সেঁকে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার পাওভাজিটা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।